আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন কয়টি? সবাই মিলে বলুন। একটি। আর ইবলিস শয়তান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিল কয়টি? ও শয়তানও একটা, আমাদের আব্বাও একটা, শয়তানও একটা। আমার সঙ্গে কথা বলবেন। এই দুজনের মধ্যে পার্থক্য কি? একজন ফেরেশতা, একজন নবী। তাহলে আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, ইবলিস শয়তান আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল। আমার একজন ভাই বলেছেন পার্থক্য একজন নবী, একজন ফেরেশতা। এই দুইজনের ভিতরে পার্থক্য হচ্ছে আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। কিন্তু ইবলিস শয়তান ও কি আগে কি ইবলিস ছিল না আগে ফেরেশতা ছিল? আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে, উসজুদু লি আদম, তোমরা আমার আদমের জন্য সিজদা করো। সবাই করলো, করেনি কে? কেন? সে অহংকার করলো যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আগুনের স্বভাব আর মাটির স্বভাব, আমি কি করে আগুনের তৈরি হয়ে ওই মাটির তৈরি আদমকে সিজদা করি? অসম্ভব। ইবলিস আল্লাহর একটি হুকুম অমান্য করেছে, আব্বাও একটি, কিন্তু পার্থক্য দেখুন। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার পরে তিনি নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। কিন্তু ইবলিস শয়তান ক্ষমা চায়নি, মাফি চায়নি, নত স্বীকার হয়নি। তাহলে আমরা যদি সারা জীবন অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরাও যদি ক্ষমা না চাই, আমরাও যদি মাফি না চাই, তাহলে আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আজকের আমার কাছ থেকে এই কথাটা নিয়ে যান, ইবলিসের চরিত্র নিয়ে কবরে যাওয়ার চেষ্টা না করি, আমার পিতার চরিত্র নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। আমার পিতাকে আরো জোরে বলুন, আমার পিতার চরিত্র কি ছিল? তিনি হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন। আমাদের উচিত আরো একটা জিনিস দেখুন। তাহলে মূলত ইবলিস নবী আদমকে সিজদা না করার কারণেই তো আল্লাহ পাকের দরবার থেকে তাকে বলুন বিতাড়িত হতে হয়েছে। এই ইবলিস তো আমাদের আব্বাকে জান্নাত থেকে বার করেছে, তাই না বাবা? আব্বা এবং আম্মাকে তো আল্লাহ জান্নাতে জায়গা দিয়েছিলেন, জান্নাত থেকে বার করেছে কে? যে এই আদমকে সিজদা না করার কারণেই আজকের আমাকে বিতাড়িত হতে হয়েছে। অতএব আদমকে আমি স্বস্তিতে থাকতে দেব না। সেই ইবলিস কিন্তু এই আব্বাজান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পিছনে মূল হাত ছিল কার? ধোঁকা ছিল তো ইবলিসের। অজ বুঝবেন। তাহলে আমাদের আব্বাকে ইবলিস জান্নাত থেকে বার করাটা সহজ না ওই ইবলিসের ধোঁকা থেকে আমরা আদমের সন্তান হয়ে জীবন বাঁচিয়ে জান্নাতে ঢোকাটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? আব্বাজান আদম আলাইহিস সালাম
আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। কত বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি? জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে লজ্জায় শরমে। ভাই বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আমরা কেউ দাবি করতে পারবো যে আমি নির্দোষ? আচ্ছা, আমাদের অন্যায় অপরাধ করার পরে আমাদের কোনো লজ্জা শরম আছে? না। আব্বাজান সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অত্যাচার করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বাজানের রুনাজারি চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। হুকুম অমান্য করেছিলেন একটা, ক্ষমা চেয়েছেন 300 বছর মতান্তরে, তারপরে দোয়াটা কবুল হলো কোথায়? না, আর শাহজিমি না, বলুন তো কোথায়? এ না বলতে বলে ওয়াজ করবো না বলো। আপনারা চিনে পুকুরের লোক তো ওয়াজের হাফেজ। শেষ পর্যন্ত দোয়া কবুল হলো মক্কা শরীফে অবস্থিত আরাফাতের ময়দানে জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায়। সুবহানাল্লাহ বলুন। এখানে কোন হাজী সাহেব আছে? কই? আলহামদুলিল্লাহ। ওই আরাফাতের ময়দানে জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় একটা পিলিয়ার মতো দেখেছেন, যেখানে আব্বাজানের দোয়াটা কবুল হয়। ওই পিলিয়ারটা হচ্ছে সেই জায়গাটার নিদর্শন। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে, আমি ওই পাহাড়ের উপরে উঠে সেই পিলিয়ারের গোড়ায় 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে কেঁদেছি। এই জায়গায় আমার আব্বার দোয়াটা কবুল হয়েছিল। আর এই জন্য আল্লাহ পাক ওই আরাফাতের ময়দানে তার লক্ষ লক্ষ হাজীদের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেয়। আমি ওই দিকটা যাব না। আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি, কেঁদেছিলেন 300 বছর মতান্তরে 350 বছর। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, ভাই আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? কতটা সে প্যান্ডেল পার হবে বলে মনে হয়? আপনাদের হয়তো সামিয়ানার উপরে উঠবে না, আমার 7 আসমান পেরিয়ে গেছে, আপনারা সব ফেরেশ। আমরা জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি, জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি বাবা, কেঁদেছি কটা দিন। আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম কাঁদো বেশি। হাসো কম বলুন না, কথা বলুন না। আমরা কোরআনের এই আয়াতের এক শ্রেণীর মানুষ ফুল বিপরীত কাজ করি না, করি না? হাসি বেশি, জোরে বলুন। অনেকে তো হেসে হেসে গাল বড় হয়ে গেছে। হ্যাঁ, মরে গেছে তাও হাসতেছে, সারা জীবন তো হেসেছে। ও ছেলেরা, জওয়ানেরা, মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার
সাহাবীরা শুনে রেখে দাও, সারা পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলতে পারলেন না, বলুন তো ওই মানুষটা কেঁদেছেন না কাঁদেননি? কি ছিল কান্নার? কি দরকার ছিল? রসুল ঘোষিত জান্নাতি সাহাবী তো উনি। আমার কথা বুঝতে পারছেন না? নবী ঘোষিত জান্নাতি তো, কি দরকার ছিল কান্নার? ও তো হাসলেও জান্নাত, কাঁদলেও। আল্লাহ নবী একদিন বলেছিলেন আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার বেঈমান বেদিন কুফারে কোনায় জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাব। আমি যেদিন মদিনায় চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে। বাবা আবু বকর কথাটা মনে রেখে দিও। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী বেঈমানদের আড়াল করে লুকিয়ে লুকিয়ে কলিজা ছাড়া সাহাবী আবু বকরের ঘরের দরজায় গিয়ে একবার যেই না আবু বকর বলে ডাকলেন, কম্পিউটারের মতো দরজা খুলে গেল। নবী হিজরত করবেন কথাটা বলেছেন ক মাস আগে? 6 মাস আগে। আর যাচ্ছেন 6 মাস। একবার বলেছেন আবু বকর কম্পিউটারের মতো। আল্লাহ নবী তাকিয়ে দেখেন, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে ব্যাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে? বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, কলিজা ছেঁড়া সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বুকুরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি আমাকে একদিন বলেছিলেন আবু বকর, আমি যদি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার চোখ থেকে ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি চিন্তায় পড়ে গেছি, আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আপনি আল্লাহ নবী আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার অপেক্ষায় ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও সাহাবীরা, সারা পৃথিবীতে আমার যত উম্মত উম্মতি সকলের জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমি আল্লাহ রসুল বলছি আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ রসুল বলছি আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। সেই মানুষটা কাঁদতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত মরণের পরে
আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের জীব জানোয়াররা আমাকে খেয়ে ভক্ষণ করে ফেলতো, অন্তত মরণের পরে আর হিসাবটা দিতে। আচ্ছা, এই কথার পরে আমরা নাজাত পাবো বলে মনে হয়? ভাই হ্যাঁ না একটু বলতে হবে ভাই, সাহস আছে? হ্যাঁ, যদি আল্লাহর দয়া না হয়, কি না হয়? আমি যখন এইটা ভাবি তখন মনে আল্লাহ নাজাত পাবো তো? আল্লাহর দয়া হলে পাওয়া যাবে। আহা, আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন। কোন যুদ্ধে? তাহাবি নয়, আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাক সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ বা নাকের খুলে, কেউ বা গলার খুলে, কেউ বা হাতের খুলে, কেউ বা কানের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আমার আবু বকর আসেনি। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, আবু বকর, তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট একটি থলি, দু চোখ ভরা পানি। ছোট্ট একটা থলি, বলুন, দু চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি থলিটা নিন। আল্লাহ নবী ওই থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। সুবহানাল্লাহ বলুন। ছেলেটা জোরে বলতে পারলে না, মোহব্বতে বলতে পারলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দু চোখ ভরা পানি, হাতে একটি থলি, ওই থলিটা নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জব পাওয়া গেল। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, আজকের দিনে সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। সবচেয়ে নগণ্য দান কার? আল্লাহর কাছে পছন্দনীয় কোনটা? যে সমস্ত সাহাবীরা অনেক অনেক দিয়েছেন, তাদের মনে প্রশ্ন জেগে গেল, আল্লাহ এত দিলাম, আবু বকর তো সামান্য দিল। আল্লাহ নবী তাদের ডাকলেন, ও বাবা ওমর, ও বাবা আলী, বাবা উসমান, আমার নিকটে এসো। এসো ওমর, এসো কাছে এসো। আলী কাছে এসো। উসমান গনি কাছে এসো। ও বাবা ওমর, ও বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো,
তিনজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সেই মানুষটা কাঁদতেছে, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি ঘাস বানাতে। আল্লাহ রে, আর আমরা নামাজ পড়িনি, নাজাত, হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, ঢন 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 করে ঘুরে তোমার নাজাত। আজকের প্রথম মাহফিল ছিল আমার আওয়াল সিদ্ধি আমডাঙ্গা। বিশাল মাহফিল, প্যান্ডেলের ভিতরে খালি গায়ে থাকলে অসুবিধা নেই, লাইট অন্তত 1 কিলোমিটার। আমার সেখানে যে ওয়াজ করার প্রয়োজন, দায়িত্ব হিসাবে সেখানে বলে এসেছি, ছেলেরা আমাকে ছাড়বে না। আমার পরে পীরজাদা শাফিউল্লাহ ভাই, আমার পরে কমিটির ছেলে বলছে, পীরজাদা মৌলানা শফিউল্লাহ সিদ্দিকী, উনি আমাকে বলছেন, কমিটির ছেলেরা আমাকে আসতে দিচ্ছে না, বলছে আপনাকে 11টায় তুলবো। আমি, বাবা আমাকে যদি এখানে ধরে রাখিস, আমার ওখানে 12টায় টাইম। আমি টাইমের ব্যাপারে খুব 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 সচেতন, খুব সচেতন। একান্ত বিপদ মুসিবত না হলে টাইমের ব্যাপারে। মাহফিল হচ্ছে বাবা, প্রচুর মাহফিল হচ্ছে বাবা, কিন্তু ঘুরে ঘুরে দেখছি নামাজ কালাম ইবাদত আমলে এখনো অনেকটা ঘাটতি। আমাকে ভুল বুঝবেন না, অনেক জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, আরে যারা মাহফিল দেয় আমরা এরকম বুঝি, ওরা নামাজ কালাম পড়ে, ইবাদত আমল করে। গ্রামের কিছু মানুষ নামাজ কালাম পড়ে না, শরীয়ত বিরোধী কাজ করে, ওদের দুটো দিনের কথা শোনানোর দরকার। তুই কমিটির ছেলেদের ওদের সেই ভাষা নেই বলে আমাদের ভাড়ায় করে আনে। ঠিক বললাম না ভুল বললাম? এদের কিছু দিনের কথা শোনানোর দরকার, ওদের সেই ভাষা নেই বলে, ওরা জানে না বলে আমাদেরকে কি করে, ভাড়ায় করে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখছি, আজকের এই মাহফিলে আমাকে যে দাওয়াত করছে, এটা শুনলাম হাফেজ সাহেব। অধিকাংশ, আমি আজকের কমিটিকে বলছি না, অধিকাংশ মাহফিলে গিয়ে দেখছি অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। চিৎকার করে বলুন, নামাজ কার হুকুম? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। অধিকাংশ জওয়ান যুবক নামাজ পড়ে না, অধিকাংশ মা বোন নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি বলবো আপনি ওয়াজ শুনবেন না, এই জন্য বলছি। আপনার তো নিয়ত খারাপ, কি হবে আপনার শুনে? এই যে আপনারা বসে আছেন, এটা কিন্তু নফল ইবাদত। কি ইবাদত এটা? নফল। আর ওটা কি? ও ছেলেরা, জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দিন,
পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, নামাজ বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হতে পারেননি। একটা প্রমাণ দেবেন যে ওই লোকটা নামাজ না পড়ে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, জীবনে যদি আর স্টেজে উঠি আমার তাড় আসতো না। আছে? এই খোকা চুপ করে থাকলে বলো বিপদ। আর সুকুতু ইয়াদুল্লু আলার রিজা, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। তার মানে আপনার কাছে জানা আছে যে নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। বরং নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। কত বছর? কোন ওযুতে কিসের নামাজ? ফরজের নামাজ না, বলো ফজরের নামাজ। ফ বুরকের জ র, ফজরের ফরজ, ফ র বুরকের জ। 40 বছর এশার ওযুতে যিনি ফজরের নামাজ পড়লেন, ওই মানুষটা কি বাবা রাতে ঘুমিয়েছেন নাকি? বলুন বলুন। ঘুমলে কি ওযু থাকে? ভাবা যাবে? আর আমাদের অনেক জওয়ান যুবক পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে 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 পেশাব করে। কিছু পেশাব হাতে যায়, কিছু পেশাব পায়ে যায়, কিছু পেশাব গালে যায়, কিছু পেশাব চোখে মুখে যায়। পানি কোথায় মেরে দিচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। আমার বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ। লকডাউনে করেছিলাম মাদ্রাসার কাজ, আর এইবার করছি বাড়ির কাজ। অপচয় নয়, আমার প্রয়োজন তাই। তো যে বিল্ডার্স থেকে টাকা নিতে মাল নিয়েছি, সেই বিল্ডার্সে আজকে টাকা দিতে গিয়েছি। যে আমাকে সংবাদ দিতে এসছে যে ওই দোকানদার একটু দেখা করতে বলেছে, ছেলেটা মুসলমান ছেলে। আমি গিয়ে দেখি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। কেন আমার দেখি কি আর করবে, ও না বসতে পারতেছে, মানে ও যে কি জ্বালায় পড়ে গেছে। ও শেষ পর্যন্ত আমি অন্যদিকে ফিরে চুপ করে রয়েছি। কি করব? অন্তত তুই বাঁশ, তুই বাঁশ। মাওলানা এলেম বক্স সাহেবের নাম শুনেছেন? জলসেদিয়া কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। দেখেন না? দেখুন না, বহুত রাগী মাওলানা ছিলেন। তো উনি একটা জলসার থেকে, এখন তো আমরা সব বড় বড় হুজুর হয়ে গেছি, আমাদের এখন পেশাব করার টাইম নেই, স্টেজ থেকে নেমেই মাপ ছোট। বাস্তবেই তাই। আগে আগে আলেম ওলামারা আসতেন, মাগরিবের নামাজ পড়তেন, নাস্তা পানি করতেন, এশার নামাজ কালাম পড়ে স্টেজে উঠে জলসা জুলুস করে বিশ্রাম নিয়ে সকালে পান্তা পানি খেয়ে তারপরে, এই বাস্তব বলছি না, বাস্তব বলছি। আর এখন তো আমাদের পেশাব করার টাইম নেই আমাদের। হ্যাঁ, তো উনি ওই ফজরের নামাজ পড়ে দাওয়াত বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছেন। রাস্তার পাশে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। তো উনি যেতে যেতে ওনাদেরকে সালাম দিয়েছেন। সালাম দিয়েছেন মানে উনি দূর থেকে লক্ষ্য করেছেন যে ওই লোকটার মুখ ভরা দাঁড়িয়ে 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 বিড়ি টানতেছে। এখন বাবা শীতকালে যদি বিড়ি টানা হয়, এমনি কিন্তু শীতকালে গাল দিয়ে যদি পারে কথা বললেও কি বার হয়? ধোঁয়া বার হয়। ওই ধোঁয়া আর বিড়ির ধোঁয়া দুটো একসঙ্গে পুরো ভাটা সিমনের মতন উঠতেছে। হ্যাঁ, আর হুজুর ওইটা দেখে সালাম দিয়েছে।
সালাম দিয়ে ওর হাতে হাত দিয়ে মোসাফা করবে, ও সেই চাদরের ভিতরে হাত দিয়ে এইরকম করে রয়েছে, মাল হাতে তো। শেষ পর্যন্ত দাড়ি পুড়িয়ে এবারে ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাসতেছেন? সেই কেস হয়েছে আজ আমার। ঘুরিয়ে দাঁড়ায়, অন্তত তুই যা পারিস কর, বাঁশ। ও হুজুর খুব রাগী হুজুর, উনি ও যে ওই দাড়ি মুখে যে বিড়ি টানতেছে ওরে শিক্ষা দেওয়ার জন্য হুজুর ওরে মোসাফা করবে আর হাত বের করে, আর দেখে এখান থেকে তখন ধোঁয়া বেরোচ্ছে, টান বিড়ি টান। আহারে ও জওয়ানেরা, যুবকেরা শুনে রাখো, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে। কিসের থেকে? পেশাবের ছিটে। আপনারা কি বলেন? আরে পেশাব না, হ্যাঁ, সমতল জায়গায় যদি পেশাব করা হয় ওইটা কি হয়? ছিটিয়ে গায়ে লাগে। এই কথাটা নবীর জবান থেকে যেই না বার হলো, অনেক সাহাবী কাঠি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি। কাঠি, কারণ মক্কা মদিনা পাথর এলাকা, সাহাবীদের পেশাব লাগলে ওই কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু গর্ত করে নিয়ে ওই জায়গায় পেশাব ফেলতেন, পেশাব যেন উল্টো না করে। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন সাহাবী পেশাবের ছিটে থেকে বাঁচার জন্য কোন কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুসলমান, তুই এখনো দাঁড়িয়ে পেশাব করিস? হ্যাঁ, আমার রস বলো অনেকে সহ্য করতে পারে না ভাই। মুসলমান ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে জান্নাতের ভিতরে হাফসি বেলালের পায়ের আওয়াজ আমার নবী শুনতে পেয়েছিলেন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। কার পায়ের আওয়াজ? হাফসি বেলাল। সাদা চামড়া না কালো চামড়া? ভাই আমাদের যাদের চামড়া সাদা, আমি কিন্তু আপনাদের বলতেছি বলে এইদিকে দেখতে অনেক সাদা, যাদের চামড়া সাদা একটু ঘ্যাম হয় আলাদা। সুন্দরী মেয়েরা অসুন্দরীদের দাম দেয় না বলো? বাস্তব বলছি না বাস্তব বলছি? সুন্দরী মেয়েরা অসুন্দরীদের দাম দেয় না। যাদের চামড়া সাদা ওরা কিন্তু কালো চামড়াদের দাম দেয় না। চামড়ার কোনো মূল্য আছে নাকি? আরো জোরে বলুন। চামড়া কিসে খাবে? আরো জোরে বলুন। সাবান দিয়ে 24 ঘন্টা ঘষতেছে, তোর খাবে তো পোকা। ওই টাইমটা নামাজে দে, পুকুর ঘাটে ঘষতেছে। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? আমার 14 পুরুষ দেখিনি। এদিকে মনে হয় দেখেছে, দেখেছে, চুপ করে রয়েছে। আবু জেহেলকে দেখতেছি না আপেলের মতো। কিসের মতো বলেছি? আপেল, কাশ্মীরি আপেল। আবু জেহেলকে দেখতেছিল আপেলের মতো। আবু জাহাল হলো জাহান্নামার কি? আবু জাহাল হলো জাহান্নামার পোকা। হাফসি বেলালকে দেখতেছিল কালো কয়লার মতো। হাফসি বেলাল হলেন জান্নাতেরই মেহমান। যদি বলতে পারলেন না?
জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাতের ভিতরে হাফসি বেলাল, কালো বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পেলে আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি ইবাদত করো, বেলাল কি আমল করো? বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হারাতে থাকার চেষ্টা করি। হুজুরের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিতে। 2 রাকাত কোন নামাজ পড়তেন? তাহিয়াতুল, বাহ বাহ। ওই যে জুমার দিনে মসজিদে গিয়ে আমরা আগে কোন নামাজ পড়ি? তাহিয়াতুল ওযু। তারপরে পড়ি দখলুল মসজিদ। হুজুরের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নিতে 2 রাকাত নামাজ আদায় করতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে আমার আল্লাহ বড়ই ভালোবাসে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মানুষ মারা গেলে বাবা গোসল দিয়ে কাপড়ের কাপড় যখন পরানো হয়, গিরোয় গিরোয় কর্পূর দেওয়া হয় না, হয় না? গিরোয় গিরোয় কেন? এবার কর্পূর দেয় কেন? এদিকে কেউ কি মরিনি নাকি? হ্যাঁ, কি যন্ত্রণায় পড়েছি। কর্পূরটা হচ্ছে একটা সুগন্ধি না? কাপড়ের গায়ে আতর দেয় না, দেয় না কেন? খুশবু, ফেরেশতারা খুশবু পছন্দ করে। সুবহানাল্লাহ বলো। আমি বলি, বাবা সব জায়গায় কর্পূর লাগালি, তোর চাচার বগলে যে 1 বিঘে ওখানে কুইন্টাল কানি কর্পূর মেরে কাজ হবে নাকি? জীবনে কোনোদিন দেখেছেন বগলের চুল আমার দাঁড়ির চেয়ে লম্বা? মানে জীবনের শুরু থেকে আর ওর মরণ নাক পর্যন্ত কাটি হলি, ছাটি পুরো ছাতা ধরে গেছে। মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে যদি ওর বগলের পাশে ধরা হয়, যদি জিজ্ঞাসা করা হয় বাঘের কোন দিক যাবি, ওর যদি জবান টবান খোলে তো বলি ফেলবে, হুজুর ও পুরাতন জায়গায় যাবো না, নতুন জায়গায় যাব। হাসতেছিস খোকা? বাস্তব বলছি না অবাস্তব বলছি? পুরো ছাতা ধরে গেছে। 40 দিন অন্তর যদি 2টো জায়গার লোভ সাফনা করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না, তোর আমল ইবাদত কবুল হবে না। তার ভিতরে একটা লোভ হলো বগলের লোভ, অপর লোভ হলো নাভির নিচের লোভ। এই 2টি জায়গার লোভ হলো অপরজনীয় লোভ। কি লোভ বলেছি? অপরজনীয় লোভ। 40 দিন অন্তর সাফ করা লাগবে। লজ্জা লাগতেছে নাকি? হ্যাঁ, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ বলেন। লজ্জা কবর দেন, জ্ঞানটা নিয়ে বাড়ি যান। আল্লাহু আকবার।
কোথা থেকে কোথায় চলে এসেছি। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে এক নাম্বার নবীর কলিজা ছেড়া সাহাবী আবু বকর। আর জোরে বলুন, আমার আবু বকর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। কানতেছে আল্লাহ, মানুষ না বানিয়ে যদি ঘাস বানাতে খেয়ে ফেলতো, অন্তত মরণের পর হিসাবটা দিতে হতো না। বাবা, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, বাপ তুই এখনো হাতও তুললিনি, ক্ষমাও চেলিনি, কাঁদলিও নি, তোর মরে গেলি, তোর উপায় কি? তোর কোন হুজুর থাকাবে? হ্যাঁ, কোন হুজুর থাকাবে বাবা? অধিকাংশ নওজোয়ান নামাজ পড়ে না। আমি যুবকদের খুব ভালোবাসি, আমি যুবকদের। নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমরুন নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। কথাটা কি ছোট কথা নাকি? বিশাল কথা। রাসূল বলছেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। তবে যদি কেউ নবী হতো, কে হতো? তাহলে নিশ্চয়ই হযরত ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এত কান্না কাঁদতেন, চোখের পানি গড়িয়ে 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 চোখে দুই কিনারায় ঘা হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আমরা যখন অন্য জায়গায় গিয়ে স্লোগান দিই আমার নেতা তোমার নেতা, মুসলমান না পাচ্ছে, হ্যাঁ, গলা শির বেরিয়ে যায়। ওখানে শির বার করে কোনো লাভ নেই। শির যদি বার করো এই জায়গায় করো, জবান খুলে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো, আরো জোরে বলো। তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত কাঁদতেন, আহারে চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের কিনারায় কি হয়ে গেছে বাবা? ঘা হয়ে গেছে, ঘা হয়ে গেছে। আহা, আজকের আনন্দে আনন্দে দিন রাত পার করে দিলাম, হেসে 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 হেসে। দুনিয়ায় যত হাসবি আখিরাতে কাঁদবি, দুনিয়ায় যত হাসবি আখিরাতে কাঁদবি, দুনিয়ায় যত কাঁদবি আখিরাতে আল্লাহ তোরে তত হাসি দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হাসরবাসীরা এত কান্না কাঁদবে, হাসরবাসীদের চোখের পানিতে দরিয়া, চোখের পানিতে কিস্তি চলতে অসুবিধা হবে না। হাসরবাসীদের চোখের পানিতে এত কান্না কাঁদবে হাসরবাসীরা, তাদের চোখের পানিতে নৌকা চলবে, কিস্তি চলতে অসুবিধা হবে না। ওই কান্নার কোনো দাম আছে? ওই চোখের পানির কোনো মূল্য আছে? দুটো ফোঁটার আল্লাহর কাছে বড় মূল্য। একটা ফোঁটা হলো শহীদের রক্তের ফোঁটা, অপর ফোঁটা হলো বান্দা বান্দি চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি বাবা। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফি চান, নতুন জীবন তৈরি করুন। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন।
আল্লাহ মাফ করনে ওয়ালা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ তেমন বান্দাকে জান্নাতের আশাটাও রাখতে বলেছেন। ভাইরে, আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে যা অপরাধ করি, এই অপরাধ যদি মানুষের কাছে করতাম, আমাদের বাঁচাতো। সামান্য অপরাধে মানুষ খুন হয় না, তাহলে